চলে গিয়েছিলাম প্রাণের ক্যাম্পাস আমার ইডেন কলেজে, যেটা হচ্ছে 1 বছর পর আমি আবার আসলাম। হচ্ছে বিজয় মেলা পিঠা উৎসব, তো ভাবলাম যেহেতু এখন ঢাকায় আছি তো এইটার মধ্যে ঘুরে আসি। তো ঢুকতেই এত ভালো লাগছে, এতদিন পরে ক্যাম্পাসে এসে একদম মনটা ভরে গেল। আর দেখছিলাম একদম সবাই শাড়ি চুড়ি সাজুগুজু করে ঘুরে বেড়াচ্ছে, দেখতে খুবই ভালো লাগছে। এটা হচ্ছে আমাদের পুকুর পাড়, যেটার মধ্যে খুবই শান্তি লাগে। কলেজের ক্লাস শেষে এখানে এসে বসতে খুবই ভালো লাগতো, তখন পানিতে পা দিয়ে বসে থাকতাম বান্ধবীরা মিলে। আসলে সেই দিনগুলো মনে পড়লে এখনও খুবই ভালো লাগে। এত তাড়াতাড়ি দিনগুলো কিভাবে শেষ হয়ে গেল। আনন্দের দিনগুলো আসলেই তাড়াতাড়ি চলে যায়, সেজন্যই তো বলে যায় দিন ভালো। এখন দেখাচ্ছি শুরু থেকেই কিন্তু এই বেঞ্চগুলো, পুকুরের পাশে যে বেঞ্চগুলো আছে সেখান থেকেই মেলাটা শুরু হয়ে গেছে এবার। যেহেতু রাজনীতি মুক্ত হচ্ছে, নেত্রীদের মুক্ত হচ্ছে এবারের মেলাটা, সে কারণে সবাই ছোটোখাটো করে অনেক কিছু নিয়েই বসেছে। তো এখন চলে এসেছি মাঠে। আর বাইরের দিকে তো মনে হচ্ছে পুকুরের পাড়ে তো অনেকগুলো দোকানের মতো করে নিয়ে বসেছে মেয়েরা অনেক কিছুই। আর এটা হচ্ছে খাবার দাবার, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর আমি যেতে যেতে সময় দেরি করে ফেলেছিলাম, 12টা 12:30টার দিকে আমি গিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা ভিড়। আর এই সময় কিন্তু হচ্ছে ছেলে বাচ্চা বলতে গেলে ছোট ছোট বাচ্চা যারা আছে তারা সবাই এলাও, মানে এই দিনে ক্যাম্পাসে মহিলার যে কোনো, মানে ক্যাম্পাসের বাইরের মহিলারাও বা মেয়েরাও এখানে অ্যাটেন্ড করতে পারে এই মেলাতে। তো সবাই ছবি টবি তুলছে, একদম লাল সবুজে একদম ছড়াছড়ি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, একদম উৎসব মুখর পরিবেশ যেটাকে বলা যায়। এখন আমি ভিতরে প্রবেশ করছি, খুবই ভিড়, মানে দেখেন কতটা ভিড়। আর একদম সকাল সকাল যদি আসা হয়, যখন আমি নিজেই স্টল দিতাম তখন যখন আমি আসতাম একদম সকাল 7টার দিকে চলে আসতাম, তখন তো একদম খালি খালি, এবং 9টা 10টা থেকে ভিড় হওয়াটা শুরু হয়। আর এই স্টল দেখলেই মনে হয় যে না, আমিও তো স্টল দিয়েছি, কত কত পিঠা সেল করেছি। সেই দিনগুলো মনে পড়লে এতটা মানে হচ্ছে আবেগী একটা ভাব চলে আসে। তো চলে আসলাম আমার হচ্ছে স্টল, মানে হচ্ছে আমার যে বিভাগ সেটা হচ্ছে মনোবিজ্ঞান। তো মনোবিজ্ঞানে এখানে চলে আসলাম। দেখেন এখানে স্টলটার মধ্যে অনেক কম এখন স্টলের হচ্ছে আছে মানুষজন। আগে তো আমরা যখন স্টল দিতাম তখন একদম ভিড় লেগে যেত, মানে হচ্ছে ম্যাডামরা নিতে চাচ্ছিল না যে এত মানুষ হয়ে গেছে, স্টলে জায়গা হবে না। আমরা তাও বললাম ম্যাডাম আমরা অ্যাডজাস্ট করে নিব। আর খাবার দাবার রাখার জন্য টেবিলে জায়গা হতো না, কিন্তু এখন দেখেন খাবার দাবার রাখার পরেও অনেকগুলো জায়গা ফাঁকা, এবং অর্ধেকটার মধ্যে অন্য আইটেম, মানে হ্যান্ডক্রাফটেড আইটেমগুলোই হচ্ছে সেখানে ছিল। আর আমাদের সময় জায়গা রাখতে পারতাম না, নিচের দিকে কয়েকটা ডিসপ্লে করে নিচের দিকে সব কিছু রেখে দিতাম। ভালোই লাগছিল দেখতে। আর ম্যাডামদের সাথে সেদিন আর দেখা হয়নি, কারণ আমি দেরি করে গিয়েছিলাম বলে ম্যাডামদের সাথে দেখা করতে পারিনি। তা আমি আর ডিপার্টমেন্টে যাইনি, আমি মাঠে ঘাটে ঘুরে ফিরে চলে এসেছি। এখন অন্য সব হচ্ছে স্টলগুলো দেখার চেষ্টা করছিলাম, কিন্তু এত ভিড়, মানে হচ্ছে উকি দিয়েও দেখা যাচ্ছিল, তাই আমি ওগুলো আর দেখিনি। আর ঘুরে ফিরে দেখছি বাইরের মাঠেও খুবই ভিড়। এখানে যে হাতের তৈরি বিভিন্ন পণ্য বিক্রি করছে, যেগুলোর মধ্যে ভিড়। এখানে পিঠা, ঝালমুড়ি, ফুচকা, চটপটি, বিরিয়ানি, নুডলস, মানে যে যেটা পেরেছে সে সেটাই নিয়েই হচ্ছে বসে পড়েছে। আর সবটার মধ্যে উৎসব ভাব। আর এখানে দেখেন এক আপু বিক্রি করছিল চিতই পিঠা, এবং সে তার সাথে ছিল হচ্ছে হাঁসের মাংস বা গরুর মাংস, মুরগির মাংস কিছু একটা হবে, সেটা আমি আর খেয়াল করিনি, মনে নেই। আর এটা হচ্ছে আমাদের পুকুর পাড়টা, যেটা দেখলাম নতুন করেছে, যেহেতু 1 বছর পরে আমি ক্যাম্পাসে গিয়েছি। এটার মধ্যে এখনও কাজ চলছে, ভালোই লাগছে। মনে হয় পুরোটা রেডি হওয়ার পরে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। পদ্ম আছে এখন নতুন করে, ভালোই লাগতো। এখানে কিছুক্ষণ বসে সময় কাটালাম, ভালো লাগছিল। আর এখানে হচ্ছে পুকুর পাড়ের দিকে মেহেদি পরানো হচ্ছে, এখানেও একটা পুরো উৎসব উৎসব ভাব, সবাই হাতে হাতে মেহেদি পড়ছে। এই করতে করতে আজকের আমার দিনটা হচ্ছে শেষ হয়ে গেল। একদম বিকালের দিকে আমরা হচ্ছে ক্যাম্পাস থেকে বের হয়ে যাব। আর বের হওয়ার আগে ভাবলাম একটু দেখি ক্যান্টিনের ভিতরে কি কি আছে, যেহেতু দেরি হয়ে গেছে তো ক্যান্টিনের খাবার দাবারও সব শেষ হয়ে গেছে। এর মধ্যে আমার ফ্রেন্ডরা চলে এসেছে, আমি বের হওয়ার আগে ওদের সাথে একটু দেখা করে নিলাম। তো আমার ফ্রেন্ড এখান থেকে একটা 30 টাকা দিয়ে একটা কানের দুল কিনে নিল। আর এখানে অনেক আইটেমগুলোই আছে। এখন যেহেতু আমার এইসবের আর শখ নেই, তাই আমার আর এসব কেনাকাটা হয় না। এই যে আমার পুকুর পাড়টা একটা শান্তির জায়গা বলা যায়। তো বের হয়ে আসলাম এখান থেকে। এই যে জামাই পিঠা যেটা, সেটা আমার ছোটো বোন নেবে, ওর এটা খুবই পছন্দ, তাই ওর জন্য নিয়ে নিলাম। আজকের ভিডিওটা সবাই কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট দিতে পারেন, এবং চাইলে শেয়ারও করতে পারেন আমার পেজে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।